হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার নিয়ে এলাম নতুন আরও একটি ভিডিও। এই যে আজ আবার সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম, তখন হয়তো ঘড়িতে বাজে ৮টা কি ৮:৩০। যেহেতু আমাকে বলা হয়েছিল ৯টার মধ্যেই ঢুকতে হবে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম সকালবেলায়। তো যাচ্ছিলাম, এইটুকু তো জানোই আমাকে হেঁটে যেতে হয়, তারপরে গিয়ে আমি টোটো ধরি। তো একা একাই যাচ্ছিলাম। হ্যাঁ, আজকে বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ডে স্বর্ণদীপ আসবে, ওখান থেকে ওর সাথে চলে যাব স্টুডিওতে। আর এই যে যাওয়ার পথে এখানে ব্রহ্মময়ী মায়ের মন্দির পড়ে, তো তোমরা তো জানোই আমি যাওয়ার সময় প্রণাম করি তবেই যাই। আর তারপরে এই যে টোটোতে উঠে পড়েছি। আর জানোই তো আমাদের বানচিটিয়া থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত রাস্তাটা কতটা বাজে, জাস্ট দেখে নাও। পুরো উঠতে উঠতে যাচ্ছিলাম। তবুও ভালো লাগলো, টোটোটা বেশ নতুন আর সাজানো গোছানো, আর টোটোওয়ালা কাকুটাও বেশ ভালো। দেখলাম যাওয়ার পথে আবার খবরের কাগজ নিল একজনের কাছে দাঁড়িয়ে। যাই হোক, আমি কোনো তাড়া দিলাম না, যেহেতু একটু টাইম নিয়েই বেরিয়েছিলাম। তারপরে এই যে স্বর্ণদীপ চলে এসেছিল বাস স্ট্যান্ড, ও দাঁড়িয়েই ছিল। তারপরে উঠে পড়লাম। দিয়ে তারপরেও আমাকে জিজ্ঞেস করে আমি খেয়ে এসেছি কিনা। কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছিলাম বলে খেয়ে যেতে ভুলে গেছিলাম, আর বাড়িতে আমার ভাত খেতেও ইচ্ছে করছিল না সকালবেলায়। তো এই যে ও মিষ্টির দোকান থেকে খাবার নিচ্ছিল, তো আমি স্টুডিওতে গিয়ে খেয়ে নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ বহরমপুর এসডি স্টুডিও, আমি ঢুকে পড়েছি। আর আমার যে মেকআপ আর্টিস্ট, সে হচ্ছে একজনের স্টুডেন্ট। তো দেখতেই পাচ্ছ ও চলে এসেছে। বাট ও যার কাছে ক্লাস করেছে তার বাড়ি অনেকটাই দূরে, তো সে আসছিল, তো তার জন্যই আমরা ওয়েট করছিলাম। তো বসেছিলাম এখানে, দেখতেই পাচ্ছ এখানে আমার হাফ মেকআপ ডান হয়ে গেছে, হেয়ারও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকের লুকটা ছিল রিসেপশন প্লাস ব্রাইড, মানে দুটোই বলা যায়, তাই আমি কোনোটাই বলছি না। তো এই যে এটা হচ্ছে আমার বাচ্চা মেকআপ আর্টিস্ট। ওর কিন্তু এটা ফার্স্ট টাইম কাজ, তো দেখতেই পাচ্ছ ফার্স্ট শুটেই ও কতটা ভালো কাজ করেছে। যেহেতু এটা ছিল ওর এক্সাম ওয়ার্ক, সেজন্য আমি কিন্তু খুব একটা বেশি কিছু ওর কাছে এক্সপেক্ট একদমই করিনি। কিন্তু যেটুকুও করেছিলাম তার থেকে কিন্তু ও অনেক বেটার কাজ করেছিল। মানে আমি সামনে থেকে দেখছিলাম, ভেজটা ও দারুণ বসিয়েছিল, মেকআপটা অনেকক্ষণ ছিল। মানে আমি যেহেতু শ্যুটের পরেও অনেকক্ষণ ছিলাম, সেটার কারণটাও তোমাদেরকে আজকে জানাবো। তো সেখানেও দেখলাম যত টাইম যাচ্ছে মেকআপটা আরও সুন্দরভাবে বসে যাচ্ছে। তো এই যে হালকা সফটের মধ্যে ছিল লুকটা, খুবই ভালো লেগেছে। আর এই যে এ হলো আজকের আমার মেকআপ আর্টিস্ট, যার কথা তোমাদেরকে এতক্ষণ বলছিলাম। আর তোমাদের যদি ওর কাজ ভালো লাগে আমাকে বলো, আমি অবশ্যই ওর কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের শেয়ার করে দেব। আর আজকে লাঞ্চে ছিল মণ্ডলের বিরিয়ানি, যেটার ভিডিও নিতে আমি একদমই ভুলে গেছি। আর আজকের শ্যুটটা কিন্তু হয়েছিল বহরমপুর এসডি স্টুডিওতে, যেটা স্বর্ণদ্বীপের। আর আজকে আমাদের ফটোগ্রাফার ছিল সাহেব মণ্ডল দা। সবার কাজই খুব ভালো। আর যার কথা বললাম, আজকের যে টিচার ছিল তার নাম হচ্ছে সেঞ্জরুল। সেঞ্জরুল এসকে বলে ওর এফবি আইডি রয়েছে। ওর কাজও কিন্তু খুবই ভালো। তো আমি ওকে বলবো আরও এগিয়ে যা। ও কিন্তু একদমই বাচ্চা ছেলে, বাট খুবই ভালো কাজ করে। আমি চাই ও আরও ভালো কাজ করুক। তো এই যে এখানে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু ভাই সেঞ্জারুল এসেছিল। ও বলছিল দিদি আমি তোমাকে একটু মেহেন্দি পরিয়ে তবেই যাব। ও মেহেন্দিও কিন্তু খুব ভালো পরায়। তো এই যে আমি হালকা করে পরেছিলাম এক হাতে। তো দেখতেই পাচ্ছ, আর মেহেন্দিটা কিন্তু ছিল একদম অর্গ্যানিক। দেখতে পাচ্ছ কি সুন্দর রং এসেছে। আজ প্রায় ৫-৬ দিন হয়ে গেল, আমার কিন্তু এখনও একই রকম রং আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। বাই বাই সকলকে।